16,100 জন স্ত্রীর কাহিনী শ্রীকৃষ্ণের আজ আমরা জানব। শ্রীকৃষ্ণের 16,100 জন স্ত্রীর কাহিনী মূলত নরকাসুর কবল থেকে মুক্ত হওয়ায় নারীদের সামাজিক মর্যাদা ও সম্মান পুনরুদ্ধারের একটি মানবিক ও ঐশ্বরিক কাহিনী। নরকাসুর কর্তৃক বন্দী এই নারীদের সমাজ গ্রহণ করতে অস্বীকার করলে শ্রীকৃষ্ণ তাদের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার ফিরিয়ে দেয়। অত্যাচারী নরকাসুর বিভিন্ন রাজ্য থেকে 16,100 জন রাজকন্যা ও নারীকে বন্দী করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী সত্যভামা নরকাসুরকে বধ করে ওই নারীদের মুক্ত করেন। মুক্ত হওয়ার পর নারীরা কৃষ্ণকে জানান নরকাসুরের বন্দী হিসেবে সমাজ তাদের আর গ্রহণ করবে না। তারা হয় কৃষ্ণকে বিয়ে করবেন আর না হয় আত্মহত্যা করবেন এমন প্রতিজ্ঞা করেন। কৃষ্ণ তাদের সম্মান বাঁচাতে এবং তাদের স্ত্রী হিসেবে মর্যাদা দিতে আনুষ্ঠানিকভাবে সকলকে বিয়ে করেন। কৃষ্ণের প্রধান 8 জন স্ত্রী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, সত্যভদ্রা, লক্ষণা এছাড়াও এই 16,100 জন নারী তার কনিষ্ঠা স্ত্রী হিসেবে গণ্য হয়। এই কাহিনীর মাধ্যমে শ্রীকৃষ্ণ সমাজচ্যুত নারীদের সম্মান ও নিরাপত্তা প্রদান করেছিলেন বলে আলোচনা এবং উল্লেখ করেন। শ্রীকৃষ্ণের এই বিশাল সংখ্যক বিয়ের নেপথ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতা ছিল এমনটা মনে করেন শ্রীকৃষ্ণ।